মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১৫৯ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব ঘটনায় কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করে সংস্থাটি। দুদক জানায়, এসব রিক্রুটিং এজেন্সি সরকার নির্ধারিত রেট উপেক্ষা করে প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। একইভাবে হাজার হাজার শ্রমিকের কাছ থেকে আদায় করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১,১৫৯ টাকা। এছাড়া সরকার নির্ধারিত ফি প্রতি শ্রমিকে ৭৮,০০০ টাকা হলেও আদায় করা হয় ২ থেকে ৩ লাখ টাকা। এমনকি অতিরিক্ত অর্থের কোনো রসিদ বা হিসাবও দেয়নি এজেন্সিগুলো। দুদক বলছে, এই অপরাধ শুধুমাত্র দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আন্তর্জাতিক শ্রম আইন, মানবাধিকার এবং অভিবাসন নীতিমালারও চরম লঙ্ঘন ঘটেছে। রিক্রুটেড শ্রমিকদেরকে ক্ষতি সাধন করে চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার অপরাধ সংগঠন করেছেন। ১৩টি ওভারসিজ কোম্পানি অবৈধভাবে গৃহীত অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।